আসসালামু আলাইকুম। চলে এলাম আবার আমার একটা ছোট ভাইকে নিয়ে আপনাদের সামনে। তো ও হচ্ছে আমার ছোট ভাই। কারণ হচ্ছে ও কেন ছোট ভাই আমি একটু সেটা বলি। কারণ হচ্ছে আমার খুব প্রিয় একজন মানুষের হাসব্যান্ড সে। তারপরে ও যেহেতু ওর বাড়ি থেকে দূরে আছে, আমি বলবো আমার ছোট ভাই। আমি সবসময় চিন্তা করি অপু আমার কাছের একজন মানুষ। কারণ সে আমার কাছের একজন মানুষের হাসব্যান্ড। সেজন্য ওকে আমি মানে খুব পছন্দ করি। যদিও ওর সাথে পরিচয় আমার বেশি দিনের না, তারপরেও হচ্ছে ও আমার কাছের মানুষ এখন। তো আমাদের অপু বলবে এখন আমি কতটুকু কাছের মানুষ এবং হচ্ছে ও কি করেন আমরা ওর কাছ থেকেই শুনবো। অপু একটু। আসসালামু আলাইকুম। আমি আজকে আমার বড় বোন আমি নূরজাহান বললাম আপুর বলো না। সাথে আপনাদের মাঝে চলে আসলাম। উনি আমার খুবই আপন, আমার খুবই প্রিয় একজন মানুষ এবং তার সাথে আমার খুবই ভালো একটা বন্ডিং। উনি যদিও বয়সে আমার সিনিয়র, তারপরেও ওনার সাথে আমার ফ্রেন্ডলি রিলেশন যেটা বলা যায়। তো ওনার সাথে আমি সব কিছুই শেয়ার করি। তো আপু আমার বড় আপু। তোর নাম বলো। আমি অপু আহমেদ, ছাত্র শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কাজের সাথেও যুক্ত। যেমন আমি গান গাইতে পছন্দ করি, মিউজিক তৈরি করতে পছন্দ করি। পাশাপাশি আমি একটা সময় গান লিখতামও। এখন সেই সুযোগ এবং সেই পরিবেশের জন্য সেটা হয়ে উঠছে না। একটা সময় লিখতাম। তো আমার এগুলো করতে খুবই ভাল লাগে। আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঝংকার, পাতাবাহার, শান্তিনিকেতন আরও অনেকগুলো প্রতিষ্ঠান থেকে সঙ্গীতের উপরে যে কোর্সগুলো প্রয়োজন সেগুলো মোটামুটি গ্রহণ করেছি। যাক, অনেক অনেক ধন্যবাদ অপু। পড়ালেখার পাশাপাশি অপুর অনেকগুলো প্রতিভা আছে। অপু পড়ালেখা শেষ করে তুমি কি শিল্পী হতে চাও না অন্য কিছু হবা, সেটা কি চিন্তা করো তুমি? আমি পড়ালেখা শেষে আমি নিজে একজন উদ্যোক্তা হয়ে আহ, আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে চাই, যেখানে আমার মতো আরও যারা প্রতিবন্ধী ব্যক্তি আছে তাদের যেন আমার মাধ্যমে কর্মসংস্থান হয়। আমি এটা চিন্তা করি, যেহেতু বর্তমানে আমরা দৃষ্টি প্রতিবন্ধীরা সেভাবে চাকরি পাচ্ছি না। তো সেই জন্য আমার মনে হয় ব্যবসাটাই আমাদের একমাত্র অবলম্বন। অবলম্বন। এবং আমি চাই যে আমি যে শুধু ব্যবসা করে বড় হব এটা না, আমার মতো আরো 5 জন 10 জন মানুষকে যেন আমার হাত দিয়ে সুযোগ করে দিতে পারি, আমি এটাও চাই। আচ্ছা, ধন্যবাদ আমাদের অপু ভাইকে। আমরা অপু কিন্তু খুব সুন্দর গান করে। আমি আপনাদেরকে প্রথমে বলি নাই, অপুর গান শুনলে সবাই মুগ্ধ হবে, এরকম গান করে সে। আমরা চাইবো যদি আমাদের আশেপাশে কারো গানের শিক্ষক প্রয়োজন হয়, আমরা অপুর সাথে যোগাযোগ করতে পারবো। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি বলে দিব অপুকে গান শেখানোর জন্য। আমরা জানি যে দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা কারোরই কিন্তু কোনো কিছু শিখাইতে পারে। আমরা মনে করি দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা পারে না, বা ওদের কাছ থেকে আমরা কীভাবে শিখবো। আমরা যদি চাই একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষকে আমরা ওই সুযোগটা করে দেই, একজন অপ্রতিবন্ধী গানের শিক্ষক হিসেবে অপু যদি কাজ করার জন্য আপনাদের মনে হয়, অপুর সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে ওর নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের অপু আহমেদের সাথে। একজন অপ্রতিবন্ধী শিক্ষক যা শিখাবে, আমি বলবো তার চেয়ে আমার ছোটো ভাই অনেক অনেক ভালো শিখাবে। কারণ আপনারা মনে রাখবেন, একজন প্রতিবন্ধী মানুষকে আপনারা যদি কোনো কাজের সুযোগ করে দেন, সে মন থেকে কাজটা করে এবং সে প্রফেশনালি চিন্তা করে না। সে চিন্তা করে যে আমি যদি এই কাজটা ভালো করি, তাহলে আমি আরেকটা কাজ করার সুযোগ পাবো। সেই জন্যই প্রতিবন্ধী মানুষগুলা, আমরা প্রতিবন্ধিতা জয় করে আমরা চেষ্টা করি আমাদের মন দিয়ে কাজটা করার জন্য, এবং সবাইকে যা দিতে চাই সেটা নিজের মন থেকে আপন মনে করে দেই আর কি। তো এই মুহূর্তে আমরা আমাদের অপু ভাইয়ের একটা গান শুনবো, তাহলে আপনারা বুঝতে পারবেন সে কেমন শিল্পী। যদি আমরা খালি গলায় শুনবো গানটা, মিউজিক ইনস্ট্রুমেন্ট ছাড়া, তারপরে মিউজিক সব ইনস্ট্রুমেন্ট সে বাজাতে পারে, এটা আমি জানি অন্তত। তো আপনারা সবাই খেয়াল করবেন, আপনাদের আশেপাশে কারো টিচার লাগলে অবশ্যই যোগাযোগ করবেন। তুমি কোন কাননে কোন গগনের তারা, তুমি কোন কাননে
কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি, যেন কোন স্বপনে পাড়া, তুমি কোন কাননে ফুল, কোন গগনের তারা। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আমাদের অপু ভাইয়ের গানটা আপনারা মন দিয়ে শুনবেন এবং ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যেন একজন প্রতিবন্ধী মানুষ একটা কর্মের সুযোগ পায়। তাইলে সবার জন্য খুব অনেক অনেক ভালো লাগা কাজ করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।